আপনাদের এখানের আজকের মাহফিলের প্রধান বক্তা আসার কথা কে ছিল? কমেন্ট আশরাফি কো আইতাছে আইতে আছে না, এটা তো মনে মিস্টেক হয়েছে না। আসার একজন কথা ছিল শুনলাম, কোন বক্তা না বলে আইলো না। কমিটি নাই। এক ফিস সাহেব আসার কথা ছিল, ফিস সাহেবের টাকা নিছে 20,000 টাকা শুনলাম। ফিস সাহেবে 20,000 টাকা নিয়া উনি মাহফিলে আসে নাই। কথা বুঝতে পারছেন? উনি বহুত বড় ফিস সাহেব, নতুন হয়েছে, ফিস খেলাফতি নতুন পাইছে। উনি ক্যামেরার সামনে গেলে বলে, প্লিজ কেউ ছবি তুলবেন না, স্টাইল কইরা। কিন্তু প্লিজ ছবি তুলবেন না, এটা হারাম। 20,000 টাকা নিয়ে মাহফিলে আসা না আসা এটা কোন মাসলা? এটা হারামের খাতা পড়ে না। উনি বিভিন্ন জায়গায়, আমি কিছুদিন আগে কুমিল্লা এক মাহফিলে গেলাম, 1 বছর আগে ডেট রাখা, আমি ওটার বিশেষ বক্তা, পরের মাহফিলে আমি আরেকটা প্রধান বক্তা, আর এটা এসার পরে কইরা যাব। কমিটি ফোন দিয়ে হুজুর পোস্টার করতাম, এই মুহূর্তে আমাদের পীর সাহেব বলতেছেন আপনি থাকলে উনি আসবে না। কেন? ওনার মুরব্বীদের নিষেধ। কি আজীব অবস্থা! আমি কি মাজার পূজারি? আপনারা ধারণা কি আমি মাজার পূজারি? বয়ান শুরুর থেকেই বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে এই পর্যন্ত বয়ানে চলতেছি, আর আমার সাথে উনি প্রোগ্রাম করবে না, তার মানে আমি বাতিল, উনি হক। তাই বাতিলের সাথে উনি প্রোগ্রাম করবে না, তার মুরব্বীরা নিষেধ করছে। দুঃখ কই রাখবেন কোন? মাঝে মধ্যে মনে হয় কান্না শুরু করতাম। এই জন্য আজকের মাহফিলও উনি আসার কথা ছিল, আসতে পারেন নাই। আল্লাহ আমাদেরকে শুধু হেদায়েত দান করুক, আগে আপনাদের আগে আমরা হেদায়েত দান করুক, দোয়া করেন। আমরা ঠিক হইলে জাতি ঠিক, ঠিক কিনা? আমরা ঠিক হইলে পুরা জাতি ঠিক হয়ে যায়। আর আমরা যদি গোলমাল থাকি তাহলে জাতি ঠিক হইব কেমনে? এই জন্য আপনাদের দোয়া করা দরকার আমাদের জন্য, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।